ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে তৈরি হয়েছে ব্যাপক অশান্তির বাতাবরণ। বেশ কিছু মানুষের বাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। যে বা যারা অশান্তি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার কথা আগেই বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যদিও সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে সেই রাজীব কুমারেরই তীব্র সমালোচনা করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বলেন, রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। এরাই তো বাংলায় হিংসা ও দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, তাই যা বলবেন তাই করবেন। এই ধরনের অফিসারের ওপরে কে ভরসা রাখবে? আসলে আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। এ তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। প্রসঙ্গত বলি, মমতা ব্যানার্জির আমলে রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয় বলে বিভিন্ন সময় অভিযোগ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। যদিও বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এরই মাঝে ওয়াকফ ইস্যুতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আর এবার রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর আগে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি স্পষ্ট জানান, যে বা যারা অশান্তি ছড়াচ্ছে বা চেষ্টা করছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুন্ডামি বরদাস্ত করা হবে না। কেউ প্ররোচনা গুজবে কান দিয়ে উত্তেজনা ছড়াবেন না। আমাদের সচেতনভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মানুষের প্রাণ রক্ষার দায়িত্ব আমাদের। অশান্তি থামাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছিলেন ডিজি রাজীব কুমার সেটাও শোনাব। The police stations' phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. They can, but people are not allowed to come on the streets and take law in their own hands. That is not acceptable, and that we will deal very, very strong. No one, irrespective of who he is or the miscreant, we will deal with them as strongly as possible. Our in normal law and orders, other thing, people, we try to persuade them, we try to tell them, we discuss with them, but it should not be seen as a that in case if people take law into their hands and do violence and this kind of thing, if they will indulge in, we will deal it with as strongly as possible. The ADG Law and Order will give you all the details of the incidents which you must be asking, thinking about. They'll give. Again, আপনাদেরকেও যেটা বলছি, this is a time of not scoring points. This is a time of not, the lives of people are at stake, property at stake. And as I said, the government has said they will stand by যার property damage হয়েছে, এটা হয়েছে, there is a আইন আছে যে আমাদের কমিউনিটি থেকে ক্ষতিপূরণ করা যাবে. We will take every action. People should not be emotional. Government has said they will stand, and no kind of any kind of acceptable, whatever. That is what is the thing. And please don't সকালেও যেটা হয়েছিল কি না, একটা লোক তারপরে জানা গেল না পাতে গুলি লেগেছিল, যেটা এটা হয়েছে. This thing has to stop, and এর জন্যই সব লোক বলে দিচ্ছে, লোকরা বাইরে চলে আসছে. Sitting from Calcutta, sitting from somewhere else, it is easy to pontificate. Our people are there, they are trying their best. I will request your cooperation. Let's stop their incident hole. We will definitely deal with it. But if we keep tackling rumors, it wastes the energy of the time and energy of the officers who are on the ground. Please give us. I'll need we'll need your cooperation. And again, I am telling you, we will take strongest possible action. We are not action shy. We are taking it. And whatever is the thing, if you have a quick 1 or 2 questions, I can take that. We have done what I said. Police uses minimum force.
whatever is required has been done. If it is required, whatever is required, we will do, and we have done. We are facing the situation boldly, but we need the cooperation of people. We need the common people, their lives and this thing. আমরা এখানে ব্রেকিং নিউজ করে এটা করে আমরা ওটা করতে পারি, ঠিক আছে। আপনাদের ইন্টারনেট ওখানে বন্ধ আছে, কিন্তু আপনাদের তো টিভি তো পৌঁছাচ্ছে ওখানে। লোকের দায়িত্ব আমাদের আছে, লাইফের আর এটার আমরা দেখব কারো প্রত্যেক লোকের লাইফ আর এটা সুরক্ষিত থাকে, এটা আমাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা আপনাদের মাধ্যমে লোকের সহযোগিতা চাইছি। আপনারা রিউমারে বিলিভ করবেন না। উই আর দেয়ার, উই আর ডুইং, উইল ডু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে তৈরি হয় ব্যাপক অশান্তির বাতাবরণ। বেশ কিছু মানুষের বাড়ি এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয়েছে পুলিশকে। যে বা যারা অশান্তি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার কথা আগেই বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যদিও সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে সেই রাজীব কুমারেরই তীব্র সমালোচনা করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বলেন, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো বাংলায় হিংসা এবং দুর্নীতিকে চালিয়ে রেখেছে, এদের তো জেলে যাওয়া উচিত। মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, তাই যা বলবেন তাই করবেন। এই ধরনের অফিসারের ওপর কে ভরসা রাখবে? কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন আরেকবার শোনাই। এ তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে, এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। ওয়াকফ নিয়ে প্রতিবাদের ঝড় উঠছে রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং ইতিমধ্যেই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটা জায়গায় তার আঁচ ভাঙড়েও পড়েছে। এদিন ভাঙড় থেকে দলে দলে আইএসএফের সমর্থক তারা ওয়াকফ বিরোধী আন্দোলনে সামিল হতে তারা বাড়ি থেকে বের হয় এবং তাদেরকে বাসন্তী হাইওয়ের ওপর আটকে দেয় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত এবং এই ঘটনায় একেবারে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে এই রকম অফিসারের ওপর কে বা কারা তারা কি রাখবেন, যে দায়িত্ব নিয়েছেন যেটা রাজীব কুমার, যে উত্তর তিনি দিচ্ছেন তাতে কি তার ওপর আস্থা থাকবে, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বেশ কিছু মানুষের বাড়ি দোকান ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে পুলিশও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।